বাংলাদেশ ব্যাংকের ৩০ কর্মকর্তার লকারে অভিযান চালাচ্ছে দুদক। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর মতিঝিল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শফিউল আলম। শফিউল আলম, এ পর্যন্ত কতগুলো লকার খোলা হয়েছে এবং ভেতরে কি পাওয়া গেছে? এই পর্যন্ত আসলে কতটি লকার খোলা হয়েছে এই তথ্যটি আমরা এখনো দিতে পারছি না, কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে লকার, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারীদের যে লকার, সেই লকারের কিন্তু অভিযানের জন্য বেলা 12:30টার থেকে দুদকের 7 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে এসে এবং তারা কিন্তু সেই অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত আমাদেরকে এখনো কেউ কোনো কর্মকর্তা জানায়নি যে আসলে কয়টি আসলে লকার খুলেছে। আপনি একটি কথা না বললেই নয় যে আপনি জানেন যে গেল সরকারের আমলে সেই 15 থেকে 16 বছর কিন্তু বিভিন্নভাবে নিয়ম বহির্ভূত কাজ করা হয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তার বিরুদ্ধে, কর্মচারীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের সেই 300 লকার আছে, বিশেষ করে 300 লকারের মধ্যে প্রাথমিকভাবে আজকে কিন্তু 30টি লকার খোলার সম্ভাবনা আছে, সেই কথাটি আমাদেরকে বলেছেন। যদিও আপনি জানেন যে এই যে এই লকার বা সেফ ডিপোজিট বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নর্মালি বলে থাকে যে সেফ ডিপোজিট, সেই সেফ ডিপোজিটের মধ্যে আসলে কি আছে সেই কথাটা কিন্তু আমরা জানতে পারবো আসলে লকার খোলার পরে। আর এখন পর্যন্ত যদি বলি যে বাংলাদেশ ব্যাংকে এই যে 30টি লকার আজকে প্রাথমিকভাবে খোলার সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে হচ্ছে যে একটি কথা না হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যে চিটাগাং ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চের বিশেষ করে সেই ব্রাঞ্চের অনেকগুলো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আজকে প্রথম দিনে সেই কর্মকর্তা সহ এবং বিগত কর্মকর্তা সহ বর্তমানে রানিং কর্মকর্তা তারাও কিন্তু এই লকারে আছে, সেই লকারগুলো খোলা হবে। এবং আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু একটি কথা নিশ্চিত করেছে যে বাংলাদেশ ব্যাংকে যেসব লকার আছে সেই লকারগুলো যদি কোনো ধরনের অবৈধ সম্পদ বা বড় ধরনের স্বর্ণালঙ্কার পাওয়া যায়, অবৈধ সম্পদ পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেই সব কর্মকর্তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে কিন্তু আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের লকার সেই ভল্টটা খোলা হয়েছে। সেই ভল্টে কিন্তু বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণসহ এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে। এই পরিপ্রেক্ষিতে যখন বাংলাদেশ ব্যাংকের এই ভল্টে বা লকারে যখন অভিযান চালায়, সেই ক্ষেত্রে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা দুদকের কর্মকর্তারা দেখেছে এখানে আরও বেশ কয়েকটি লকার রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে প্রথম দিন যে 300টি লকার খোলার পরিকল্পনা করছে দুদক, সেই প্রথম দিনে আজকে 20 থেকে 30টি লকার খোলার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করি যে লকারের যে কার্যক্রম, সেই কার্যক্রম যখন শেষ হবে এবং সেই শেষ হওয়ার তথ্য কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো আসলে কয়টি লকার শেষ পর্যন্ত খোলা হলো এবং কি কি সম্পদ বা অর্থ পাওয়া গেছে। যে আজকে 30টি লকার খোলার সম্ভাবনা রয়েছে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম।